হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। তো দেখো, পুজোর শপিং করেছি না করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আগের ভিডিওগুলো এডিট করতে করতে আমার সময় চলে গেছে। আগে যে অরেঞ্জ শাড়িটা দেখলে সেটাও আমার বিয়েতে পাওয়া একটা শাড়ি ছিল, কখনোই পরা হয়নি। আর এই যে নীল শাড়িটা দেখছো, রয়্যাল ব্লু যেটা, তো এটাও আর কি পরা হয়নি আগে। তো একটা দাদার মেয়েকে দিয়েছিলাম ভিডিওটা করতে, ও আমার ঠিকঠাক মতো ভিডিওটা করে দিতে পারেনি। সে যাই হোক না কেন, দেখো কী সব উঠে গেছে। তো দেখো শাড়িটা কেমন লাগছে বলো। ভেবেছিলাম পুজোতে এটা পরবো, কিন্তু এটা অনেকটাই ভারী হয়ে যাচ্ছে, যার কারণে এটা এই গরমের মধ্যে ক্যারি করা অত ভিড়ের মধ্যে আমার পক্ষে সম্ভব নয়। তাই ওটা ওখানেই রেখে এসেছি। আর পার পিকও করার জন্য মায়ের কাছে দিয়ে এসেছি। আমার মা তো নিজেই দর্জি হয়ে গেছে। আর দেখো ওই যে বসে আছে, ওইটা আমার একটা দাদার বউ, মানে জ্যাঠাতো দাদার বউ, বৌদি। তো মায়ের জন্য আমি আর দিদি কি শাড়ি নিয়ে গেছিলাম সেটা দেখানোর জন্যই মূলত আর কি মানে ডাকা হয়েছিল। আর জেঠিও এসেছিল সেখানে। দেখো শাড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, এই সিল্ক জাতীয় শাড়ি আমার খুবই ভালো লাগে। তারপরে মেন শাড়িতে ফোকাস করি। তার ওখানে অনেক লোক থাকায় খুব গল্প আড্ডা হচ্ছিল। তো ওই যে দেখো, দুটো শাড়ি আমি একটা দিয়েছি মাকে, আর দিদি একটা দিয়েছে মাকে। তো সেটাই দেখাচ্ছিলাম। তো চুমকি আর কি ভিডিও করছিল, ওকে বলেছিলাম যে একটু শাড়িটাই ফোকাস কর, আমাকে আর দেখাস না, এমনিতেই নাইটি পরে আছি। তো যাই হোক, ও বুঝতে পারেনি ব্যাপারটা। তো শাড়িটা দেখো, এটা কিন্তু বটল গ্রিন, আর পাড়টা হচ্ছে লাল। খুব সুন্দর শাড়িটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো মাকে দিয়েছি, আমিও পরবো কখনো। দিদিও বলেছে যখন ভালো লাগবে তখন নিয়ে পরবে। তো যাই হোক, ভালোই লাগছে শাড়ি দুটোই, মানে খুব সুন্দর হয়েছে। আমার তো এই শাড়িটা খুবই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। দেখো এটা ভাঁজ করে রেখে দেবো। যে পাড়টাও একটু দেখাচ্ছিলাম, যে দেখো সব পুরো শাড়িটাতেই কাজ করা। মা ব্লাউজ পিসটা আর কি কেটে রেখেছে। এটার সাথে লাল কালারের এমনি একদম ছোট্ট পাড়ের একটা ব্লাউজ পিস ছিল, তো ওটা না বানালেও চলবে। আর মায়ের কাছে লাল ব্লাউজ আছে, সেটা দিয়েই মা পরে নিতে পারবে। বেনারসির ব্লাউজ আছে, লাল ব্লাউজ। তো আমারটা তো গেল হয়ে, এবার দিদিরটা দেখো, এটা হচ্ছে তসর জামদানি। আর এই শাড়িটা কিনতে গিয়ে দোকানে একবার দেখে আমার এটাই পছন্দ হয়ে গেছিলো। তো দিদিও বলল যে পছন্দ যখন এতটা হয়েছে তো নিয়েই নে। তো তাই সেই কারণে আর কি শাড়িটা নেওয়া হয়েছে। দেখো, দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে, খুবই সুন্দর শাড়িটা। আর কালো কালার আমার খুবই পছন্দ হয়। আমি ওই শাড়িটা পরি না পরি, এই যে আমার মাও দেখে বলছে খুব সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওর মধ্যেই কিছু একটা হয়তো বলছিল। আর এই যে দেখো, পুরোটাই কাজ করা, একটুখানি খালি ফাঁকা আছে। মানে ওই শাড়িটা নিয়ে পরি না পরি, এটা আমি একদিন অবশ্যই নিয়ে পরবো, ভিডিও করার জন্য হলেও। তারপর ছেলেদের জিনিস আর কি দেখাবো। আমি শার্টটা দিয়েছি আর দিদি গেঞ্জিটা। আর দিদি অবশ্য দুটো প্যান্টের পিসও দিয়েছে, আমি প্যান্ট কিছু আর কিনে দিইনি। তারপর দেখো, সকালের খাবার খেতে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তখন প্রায় 12টা বাজে। তখন খাচ্ছিলাম আগের দিনের কিনে আনা বোঁদে দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকাল থেকে বিশেষ কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি ভালোই আছি, প্রথমে এটা বলে নিই। এখন এলাম স্নান করে, এখন বাজে হচ্ছে তোমার 2:42 বাজে। আর 1 ঘন্টাও আমি এই বাড়িতে নেই, 3:30-এর মধ্যে আমি বেরিয়ে যাবো এখান থেকে। তো আজকে চলে যাচ্ছি এই বাড়ি থেকে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, 23 তারিখ না 24 তারিখ আজকে। আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর, মঙ্গলবার। তো আজকে চলে যাচ্ছি এ বাড়ি থেকে। ওই জন্যই সবার সাথে গল্প আড্ডা ভিডিও এইসব হাবিজাবি করতে করতে, মানে ভিডিও নয় আর কি, শর্ট ভিডিও, এসব আড্ডাই আর কি, হাসি মজা করতে করতে আর ব্লগ শুরু করার কথা কিছু মনেই নেই। জানি না আমি যে এই ব্লগটা আমি কবে, এই যে ব্লগগুলো আমি তৈরি করছি, কবে আমি এডিট করে পোস্ট করতে পারবো। চেষ্টা করব মানে তাড়াতাড়ি করে দেওয়ার। এখানে তো সেটা সম্ভবই হলো না, কারণ দিদি এসেছিল, তোমরা তো কালকে দেখতেই পেলে যে দিদি এসেছিল গল্প করতে। আর দিদির ছেলে ছিল, ওর সাথে একটু আড্ডাই আর কি, এইসব করতে করতে আর কি সময় পাওয়া যায় না, ফোন দেখারই সময় পাওয়া যায় না এখানে। তো যাই হোক, এখন মানে খাওয়া দাওয়া করবো। মা বাবার একটা জায়গায় নেমন্তন্ন আছে, ওরা খেতে গেছে। আমাকেও বারবার করে ডাকতে এসেছিল ওই বাড়ি, মানে ওই বাড়ি থেকে আমাদের এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া হলে ডাকতে আসে। তো আমাকেও ডাকতে এসেছিল, মানে মা বাবাকেই ডাকতে এসেছিলো। সেখানে আমাকে দেখে বারবার বলেছে যাওয়ার জন্য, কিন্তু কি মানে কি নিয়ম, তাই না? নিজের বাড়িঘর, নিজের এলাকা, কিন্তু নেমন্তন্ন করলে, একবার বিয়ে হয়ে যাওয়ার পর নেমন্তন্ন করলে আর সেটা নিজের বাড়ি না। যাই হোক, ওইসব ভেবে লাভ নেই, এসব বলেও লাভ নেই। তখন খাওয়া দাওয়া করবো। দেখো গোছ গাছের অবস্থা,
এখানে একটা ওখানে একটা, টাকা পয়সা এদিক দিয়ে, বিছানাটাও ঠিকমতো গোছানো নেই। তো যাই হোক, এখানে তো আর অত দেখার মতো কেউ নেই যে এটা কেন করলে না, এটা এমন কেন রেখেছো, এখনও করনি কেন। তো তাই নিজের বাড়ি নিজের মতোই থাকা যায়। তো অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কী রান্না করে দিয়েছে মা আমার জন্য আজকে দেখাচ্ছি চলো। করেছে হচ্ছে দেখো, এই যে হাঁড়িতে ভাত, আর আছে কড়াইতে রান্না করেছে, এখনো ঢালাও হয়নি, তাড়াহুড়ো করে চলে গেল। এই যে বাটা মাছ, পোনা মাছ, সেই মাছের পাতলা করে আলু দিয়ে আর কি দিয়ে ঝোল করেছে জানি না, আলু দিয়েই মনে হয়, আলু আর কচু দিয়ে, গাটি কচু দিয়ে ঝোল করেছে। কেমন দেখতে পাচ্ছ জানি না, এই যে আলুটা চালিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি আর কি। আর করেছে এই যে উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজা মাছের ঝোল দিয়েই খাবো, খাওয়া দাওয়া করে নিই। ওই বাড়িতে গেলে কিভাবে যেন সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এক সপ্তাহের জন্য গেলেও মনে হয় এই তো এলাম, আবার এখনই চলে যাচ্ছি। যাই হোক, ওখানে থাকতে বেশি ভালো লাগে, তো তাই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট